আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো রয়েছেন। আপনাদের সবাইকে স্বাগতম দ্য এক্সপ্রেস ইনসাইডে। এর আগের ভিডিওতে আমরা কথা বলেছি ইরানের উপরে ইসরায়েলের হামলার ব্যাপকতা নিয়ে এবং কি পরিমাণ হামলা করে যাচ্ছে ইসরায়েল। এছাড়াও আমরা আলোচনা করেছিলাম যুক্তরাষ্ট্র তেলবাহী কার্গো বিমানগুলো মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন করেছে। এছাড়াও আমরা আলোচনা করেছিলাম যে যুক্তরাষ্ট্র কি এই যুদ্ধে সরাসরি জড়াচ্ছে কিনা। এটা মোটামুটি নিশ্চিত এখন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়াচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, সে সরাসরি হুমকি দিয়ে ফেলেছে এবং সে তার টুইটারে লিখেছে আনকন্ডিশনালি ইরানকে স্যারেন্ডার করতে বলেছে। তো এইখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়াতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ইরান মাথা নত করবে কিনা। কিছুক্ষণ আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সুপ্রিম লিডার সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনি তিনি একটি ভাষণ দিয়েছেন, পাবলিকালি অ্যাড্রেস করেছেন তার জনগণকে, এবং সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানিয়ান জাতি কখনো কারো কাছে হার মানবে না, মাথা নত করবে না। এই বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইরান এবং আমেরিকার যুদ্ধ প্রায় আসন্ন। এই যুদ্ধ হয়তোবা ঠেকানো সম্ভব হবে না, তো দেখা যাক কি হয়। সো চলুন আমরা একটু দেখে নিই ইরানের উপরে আজকে যেসব জায়গায় হামলা হয়েছে সেসব জায়গার চিত্রগুলো। এবং এছাড়াও ইসরায়েলের যেসব জায়গায় ইরান হামলা করেছিল এবং সেই সব জায়গার কিছু আপডেট ফুটেজ এসেছে, ওগুলো আমরা দেখব। اینجا یکی از مناطق شرق اصفهان همینطور که در تصویر می‌بینین ইসরায়েল চিন্তা করছে যে ইরানের ফর্দ যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে সেটা সম্পূর্ণভাবে ধ্বংস করা। কিন্তু মজার বিষয় হচ্ছে ইরানের ফর্দ নিউক্লিয়ার ফ্যাসিলিটিটি ভূগর্ভের 90 মিটার নিচে অবস্থিত। এই ফ্যাসিলিটিকে ধ্বংস করার মতো বোম বা টেকনোলজি ইসরায়েলের কাছে নেই, আপাতত নেই, কিন্তু একমাত্র আমেরিকার কাছে আছে। তাদের GBU-57AB যে বমটা রয়েছে, এই বমটা দিয়ে তারা ভূগর্ভের একদম অনেক নিচে পর্যন্ত যেতে পারে এবং বমটা যদি ব্লাস্ট করে সো সেক্ষেত্রে তারা ড্যামেজ করতে পারে। সো সম্পূর্ণ ধ্বংস করতে পারবে কিনা সেটা জানা নেই, কিন্তু এসব এক একটি বোমার মূল্য প্রায় $500 মিলিয়ন করে। এবং B2 স্পিরিট বম্বার, যেটা 6th জেনারেশন বম্বার বলা হচ্ছে, এই বম্বার ছাড়া এই ধরনের হামলা বা আক্রমণ চালানোর সক্ষমতা এখনো পর্যন্ত কারো নেই। সো ইসরায়েলকে আমেরিকার উপরে নির্ভর করতে হবে এই জিনিসটার জন্য, সে যদি সফল হতে চায়। আর মনে হচ্ছে দেখে যে আসলে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করবে। সো এখনকার নিউজ আপডেটে এতটুকুই ছিল। পরবর্তীতে যদি কোনো নিউজ আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং জানিয়ে দেব। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।